ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। শুক্রবার গভীর রাতে ফলতায় বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। গ্রেপ্তার হলো ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা শাহিদুল খান। হিংসা ছড়ানো, এলাকায় অশান্তি তৈরির চেষ্টা সহ একাধিক গুরুতর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ভোটের মুখে এই ঘটনায় কার্যত সরগরম গোটা ফলতা। রাজনৈতিক মহলের মতে এই গ্রেপ্তারে শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, এর বড় রাজনৈতিক প্রভাবও পড়তে পারে আসন্ন নির্বাচনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহিদুল খানের বিরুদ্ধে বেশ কিছু পুরনো এবং নতুন মামলা ছিল। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকায় দাপট দেখানো, অশান্তি পাকানো এবং রাজনৈতিক সন্ত্রাস তৈরির অভিযোগ উঠছিল। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় ফলতা থানার পুলিশ। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। রাতারাতি এই গ্রেপ্তারিকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিকভাবে শাহিদুল খান ফলতার অত্যন্ত প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত। স্থানীয় স্তরে তার যথেষ্ট দাপট রয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের। তিনি ফলতা তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং দলের সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ হিসাবেও পরিচিত। আগামী 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন। তার ঠিক 5 দিন আগে গ্রেপ্তারি স্বাভাবিকভাবে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এদিকে এই ঘটনার সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির যোগ খুঁজতে শুরু করেছেন বিশ্লেষকরা। ডায়মন্ড হারবারে নতুন বিজেপি সরকারের মেগা প্রশাসনিক বৈঠকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারি হওয়া রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু করেছে। অনেকেই মনে করছেন ভোটের আগে প্রশাসন কড়া অবস্থান নিতে শুরু করেছে। আবার কেউ বলছেন এই পদক্ষেপের পিছনে রয়েছে বড় রাজনৈতিক বার্তা। অন্যদিকে বিরোধী দলগুলো এই গ্রেপ্তারিকে স্বাগত জানিয়েছে। বিজেপি সহ একাধিক বিরোধী দলের অভিযোগ, ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির পরিকল্পনা চলছিল। তাদের দাবি, শাহিদুল খান এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল। এই গ্রেপ্তারির ফলে ফলতার মানুষ অন্তত শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন বলেই মনে করছে বিরোধীরা। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবে ভোটের আগে এমন এক হেভিওয়েট নেতার গ্রেপ্তারি যে ফলতার রাজনৈতিক লড়াইকে আরো উত্তপ্ত করে তুলবে তা বলাই বাহুল্য। এখন দেখার আগামী 21শে মে ভোটের ময়দানে এই ঘটনার কতটা প্রভাব পড়ে। আর সমগ্র বিষয়টা নিয়ে, এই গ্রেপ্তারি নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দাদা ফাঁসালো, দাদা ফাঁসালো। এবার পুলিশের জালে পড়লেন আরও এক তৃণমূল নেতা। দক্ষিণ 24 পরগনার ফলতা পঞ্চায়েত সমিতির সহসভাপতি শহীদুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনের আগে এলাকার সাধারণ ভোটারদেরকে নানাভাবে হুমকি দিয়েছিলেন তিনি। এলাকায় সন্ত্রাস চালিয়েছিলেন, বিভিন্ন মানুষকে প্রাণনাশেরও হুমকি দিয়েছিলেন, বহু মানুষকে মারধর করারও অভিযোগ রয়েছে এই শহীদুল খানের বিরুদ্ধে। শহীদুল খান জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ। ফলতার যে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং ডান হাত বলা চলে এই শহীদুল খানকে। আর জাহাঙ্গীরের দাপটেই কার্যত এই শহীদুল এলাকাতে অশান্তি ছড়াতো, এলাকায় নিজের দাপট রাখার জন্য সাধারণ মানুষের ওপর অত্যাচার করত, তেমনটাই অভিযোগ। রাজ্যে পালা পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু হয়েছে। যারা সাধারণ মানুষকে হেনস্থা করেছেন, হুমকি দিয়েছেন, মারধর করেছেন, দুষ্কৃতী কার্যকলাপের সাথে জড়িত থেকেছেন, 2026 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বেছে বেছে তাদেরকে গ্রেপ্তার করছে পুলিশ। আর সেই তালিকায় এবার ফলতার এই তৃণমূল নেতার নাম উঠল। শহীদুল খানকে গ্রেপ্তার করা হয় এবং ধৃতকে শনিবার তোলা হয় ডায়মন্ড হারবার মহকুমা আদালতে। কিন্তু সেদিন এই শহীদুল খানের সপক্ষে কোনো আইনজীবী লড়াইয়ে রাজি হননি। আর তাই শহীদুল খানকে আপাতত জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার তাকে আবারও ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই শহীদুল খান, তিনি জাহাঙ্গীর খানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং জাহাঙ্গীর খানের যে সমস্ত এলাকায় সন্ত্রাস বা কুকথা বা দুষ্কৃতি কার্যকলাপমূলক বিষয় সামনে আসতে শুরু করেছে, তাতে জড়িত থাকার নাম রয়েছে এই শহীদুল খানের। কার্যত জাহাঙ্গীর খানের হয়েই তিনি এলাকায় কাজ করতেন, তেমনটাই দাবি স্থানীয়দের। নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস করেছেন এই শহীদুল খান। শুধুমাত্র 2026-এর নির্বাচনের আগে নয়, গত পঞ্চায়েত নির্বাচন, গত লোকসভা নির্বাচনের মতো বিষয়গুলিও রয়েছে। সে সময়েও এলাকার সাধারণ মানুষকে কার্যত ভোট দিতে দেননি। এলাকার সাধারণ মানুষকে বাড়ি থেকে তুলে এনে বেধড়ক মেরেছেন, যে যাতে তৃণমূলের বিরুদ্ধে ভোট না দেন তারা। সেই কারণে সব মিলিয়ে ফলতা এলাকায় সাধারণ মানুষজন অত্যন্ত আতঙ্কের মধ্যে কাটিয়েছেন বিগত বছরগুলি।
আর এবারে রাজ্যে পালা পরিবর্তনের সাথে সাথে মানুষ মুখ খুলতে শুরু করেছেন। এই সমস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে শুরু করেছেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই কার্যত এবার শহীদুল খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ফলতা থানার পুলিশ। ধৃতকে শনিবারই ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করে পুলিশ। তবে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং আগামী সোমবার আবার শহীদুল খানের সপক্ষে আইনজীবীরা তারা দাঁড়াবেন এবং সেই ঘটনায় আদালত কী সিদ্ধান্ত নেয়, শহীদুল খানের বিরুদ্ধে কী নির্দেশ দেন বা শহীদুল খানের পক্ষে কী নির্দেশ দেন, সেই বিষয়টির দিকে সকলেরই চোখ রয়েছে। জাহাঙ্গীর খানের অত্যন্ত ঘনিষ্ঠ, আর তাই 21শে মে যে ভোট রয়েছে সেই ভোটের আগে জাহাঙ্গীর খানকে কার্যত আরও তার যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে কাটছাট করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং যাতে এই নির্বাচনে অর্থাৎ যে পুনর্নির্বাচন হবে ফলতাতে 21শে মে, সেই 21শে মে জাহাঙ্গীর খান যাতে কোথাও দাঁত সেভাবে ফোটাতে না পারে সেই কারণে ডানা ছাটা হচ্ছে তার লোকজনকে ছেটে দিয়ে জাহাঙ্গীর খানকে কার্যত পঙ্গু করে দেওয়ার চেষ্টা সেটা চলছে, এমনটাই মনে হচ্ছে। জাহাঙ্গীর খান যদিও এই বিষয়ে মুখ খোলেননি, তবে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যেমনটা জানিয়েছেন যে তিনি ঝুঁকবেন না, মাথা নত তিনি করবেন না, শিরধারা সোজা রেখেই তিনি তার যাবতীয় রাজনৈতিক কাজকর্ম সেটা তিনি চালিয়ে যাবেন। তবে সাময়িকভাবে যে ঝড়ঝাপটা এসেছে, সাময়িকভাবে যে বিজেপির যে ঢেউ এসেছে, সেই ঢেউয়ে কিছুটা হলেও মাথা নত করে ঢেউটাকে সইয়ে নিতে হবে, তেমন বার্তা কিন্তু জাহাঙ্গীর খান নিজের ঘনিষ্ঠ মহলে দিয়েছেন। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। এই জাহাঙ্গীর খানের অত্যন্ত ঘনিষ্ঠ শহীদুল খান, তার বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ বারংবার উঠেছে, কিন্তু এতদিন পুলিশ তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি। কিন্তু রাজ্যে পালা পরিবর্তনের সাথে সাথেই পুলিশও এই ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে এবং শহীদুল খানের মতো তৃণমূল নেতাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এই তালিকায় আরও বেশ কিছু নাম রয়েছে বলে পুলিশ সূত্রের খবর, তাদেরকেও ধীরে ধীরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হবে বলে ফলতা থানা সূত্রে জানা গিয়েছে। এলাকার সাধারণ মানুষ তারা যথেষ্ট খুশি এই ঘটনায়, যে দীর্ঘদিন ধরে যে অত্যাচার তারা সহ্য করেছেন এই জাহাঙ্গীর এবং তার লোকজনের হাতে, সেই অত্যাচার এই মুহূর্তে বন্ধ হয়েছে। এই মুহূর্তে বিজেপি রাজ্যের ক্ষমতায় রয়েছে, আর সব কিছু ঠিক থাকলে আগামী 21শে মে যে নির্বাচন রয়েছে ফলতাতে, সেই নির্বাচনেও কার্যত বিজেপি প্রার্থী যিনি রয়েছেন দেবাংশু পাণ্ডা, তার জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা, তেমনটাই রাজনৈতিক মহল মনে করছে। এবং সেই জয়ের পর কার্যত ফলতা জাহাঙ্গীর চ্যুত হবে, অর্থাৎ ফলতা থেকে জাহাঙ্গীরের নাম কার্যত মুছে যাবে, তেমনটাই মনে করছেন সাধারণ মানুষ। আর সেটা হলে সাধারণ মানুষ আরও খুশি হবেন এবং তারা চাইছেন যাতে আইনের শাসন এখানে চালু হয়, সেই বার্তাই কিন্তু তারা দিচ্ছেন। 21শে মে রয়েছে ফলতাতে পুনর্নির্বাচন, আর সেই পুনর্নির্বাচনের আগে জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেপ্তার। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।